অতএব দুনিয়া হিসাব মিলাইলে হইতো না। আমাগরে আল্লাহ কাফেরদের সম পরিমাণ দুনিয়া দিবে না, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আমরা দেশের ধনীও ধনী আর ইউরোপ আমেরিকার ধনীও ধনী। আমরা দেশের 4 তলা বিল্ডিংওয়ালা যদি মনে করে ধনী, ইউরোপ আমেরিকাতে 4 তলা বিল্ডিংয়ে ছাগলও পালে না। আমরার দেশের প্রাইভেট কার চালাইনাওয়ালা যদি মনে করে ধনী, তো জাপানে ইউরোপে প্রাইভেট কারের মধ্যে ছাগল টানে। আমারে বলছি, এটা সত্যই কথা। কাজেই দুনিয়াবি এগুলো কি নয়, মূল সফলতা নয়, সন্তুষ্টি আল্লাহর নয়। তাহলে আল্লাহর সন্তুষ্টি কিসের মধ্যে? এই শেষ কথাটা আল্লাহ বলছে, যার মধ্যে 4টা জিনিস আছে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে আছে। কয়টা জিনিস? 1, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। হৃদয় যার আল্লাহর ভয়ে কম্পিত, হৃদয়ে যার আল্লাহর ভয়, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে আছে। 1, 2, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। আল্লাহর কোরআনের, আল্লাহর বিধানের সবগুলো আয়াত, হুকুম, আহকামকে সর্বান্তকরণে মেনে নিচ্ছে যে আল্লাহ বলেন সে কল্যাণের পথে, আমার সন্তুষ্টির পথেই আছে। 3, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। আমি আল্লাহর সাথে কোনোভাবে, কোনো সূরতে এক যাররা যে শিরিক করে না, শিরিক মুক্ত যার ঈমান, সে আল্লাহর সন্তুষ্টির উপরে আছে। তাইলে 1 নাম্বার হলো হৃদয়ে যার আল্লাহর ভয়, 2 নাম্বার মেনে নিচ্ছে যে আল্লাহর বিধান, 3 নাম্বার করে না যে কোনো অবস্থাতে শিরক, 4, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও। আল্লাহ বলেন আমার যে বান্দা, আমি আল্লাহর দেওয়া সব কিছু যা আমি দিছি, শরীর, স্বাস্থ্য, যৌবন, সব কিছু, স্ত্রী, সন্তান, ক্ষমতা, অর্থ, বিত্ত, সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, ব্যবসা, কামাই, অর্জন, যা কিছু আল্লাহ দিয়েছেন তা আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে আছি, সন্তুষ্ট হয়ে আছি। তাইলে কয়টা হলো? 4টা। হৃদয়ে যার কার ভয়, মেনে নিচ্ছে যে কার বিধান, করছে না কোনো অবস্থাতে যে কি শিরক। 4 নাম্বার আল্লাহর দেওয়া সব নিয়ামত যে ব্যয় করছে কার পথে, আল্লাহর পথে। এইবার এই 4টার পরে আল্লাহ অতিরিক্ত আরেকটা গুণ বলছে। এই 4টা তো ঠিক মতো করেই। এবার আরেকটা বিষয় হলো, 4টা পূর্ণ করার পরেও আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর ভয় মানার পরেও যার অন্তরে ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, অন্তরে অন্তরে তার সর্বদা এই ভয় আছে যে হায় আমাকে তো আল্লাহর সামনে যেতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। আহা আমার মাওলা, আমার এই বন্দিগি, আমার এই ইবাদত, আমার এই দান, আমার এই সাদাকা, এগুলো জানি কবুল করে কিনা। আসল বিষয় তো আল্লাহ কবুল করে কিনা। কথা বুঝছেন? মানুষের বাহাবা, মানুষ তো দিচ্ছে মার হাবা, কিন্তু আসমানের কি অবস্থা? কথা বোঝেন নাই। মানুষ তো বলছে জনাব অমুক 30,000, মানুষ কইছে মার হাবা, হাবারে মার মার, তারে কাটছে মার, এত টাকা দিল কেন? মানুষের মার হাবা তো আচ্ছা ঠিক আছে বুঝলাম, আর শাজিমের মালিক আল্লাহ বলবে বান্দা 30,000 টাকার ইনকামটা কেমনে হয়েছে এটুক বললে ভালো হয়। সিটারি কয় টাকা, বাটফারি কত, সুদে কত, কিস্তির কত, ওজনে কম দইনা টিহা কত, আমি দেখছি বান্দা, কাম হইবে না। এ মার হাবা লইয়া বাদ যাও গা, ঘুমাই লাও। তোমার মার হাবা তোমার সাথেই নাও, বাইক নাও, মানুষের জানাইও যে আল্লাহর রহমতে আপনার তো ভাই মার হাবা দিছে, কিন্তু আমি নিলাম না, কারণ হারাম হলে আল্লাহ কি নেকি দিবেন। এজন্য বললাম মুমিন সর্বদাই ভয়ে থাকবে আমার আল্লাহ গ্রহণ করিলেন কিনা। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত,
অহুম লাহা সাবিকুন। আল্লাহ বলেন এই 4 গুণ হৃদয়ে যার আল্লাহর ভয়, আল্লাহর বিধান যে মেনে নিচ্ছে, করছে না যে শিরক, এবং আল্লাহর দেওয়া সব নিয়ামত আল্লাহর পথে যে ব্যয় করে, দিলে দিলে এই ভয় করে আমার আল্লাহ গ্রহণ করবে তো, আমারে আল্লাহ হাসরের ময়দানে গেলে নিবে তো, এই ভয় নিয়ে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম যে করতে থাকে, আল্লাহ বলে তারাই কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অহুম লাহা সাবিকুন, তারা তো জান্নাতের জায়গায় পৌঁছেই গেছে। বেটা আল্লাহ যেন বলতেছে তারা তো জান্নাতের দুয়ারে চলেই গেছে, আর শুধু দরজা খোলাটা বাকি, ঢুকবেই। এবার সর্বশেষ কথা হলো শেষ আয়াত। আল্লাহর কোনো বান্দা যদি বলে আল্লাহ আচ্ছা ঠিক আছে আমি আপনার কথা মানব, আপনার হুকুম মানব, তবে পারবো তো সব হুকুম মানতে? আমি কুলাইতে পারো আল্লাহ, আমি তো দুর্বল মানুষ, গ্রামের মানুষ, অসুস্থ মানুষ, সাধারণ মানুষ, আমি পারবো? আল্লাহ বলেন ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা। বান্দা সুস্থ হও আর দুর্বল হও, তুমি শিক্ষিত হও আর মূর্খ হও, তুমি আমি আল্লাহ তোমাকে কাউকে তার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান আমি আল্লাহ চাপিয়ে দেই পারবা তুমি? যার জন্য শরীর স্বাস্থ্য জেদ্দুর, যার উপার্জন জেদ্দুর, আমি তার জন্য হুকুমও দিছি এদ্দুর। কথা বলে না? একজন মানুষের উপার্জন ইনকামে 30,000 টাকা, তারে বলে দিছে যে এই বছরের ভিতরে আগামী 15 দিনের ভিতরে হজের রেজিস্টার করবা 8 লাখ টাকা, তুই মরস বাসস বা রক্ত বেচ্ছ টাকা দিতে হবে, তুই হজ করতে। এটা নি শরীয়তের বিধান। বেটার টাকা নাই 30,000, বেটার 8 লাখ টাকা দিত, 6 লাখ টাকা দিত। শরীয়ত কি এরকম বলছে? এই লোকটা দাঁড়াইতেই পারছে না, দাঁড়াইয়া থাকতেই পারে না, তো ইসলাম যদি বলতো না তুই নামাজ দাঁড়াইয়াই পড়তে হবে, প্রয়োজনে সুতা দিয়া বাইন্দা টাঙ্গাইয়া তুইব তোমারে, কিন্তু তুমি নামাজ দাঁড়াইয়া পড়তে হবে, এটা শরীয়তের বিধান? কথা বলেন। তাহলে আল্লাহ বলেন না, প্রতি অবস্থায় আমি আল্লাহ বিধান দিয়েছি, কারো উপরে আমি সাধ্যের অতিরিক্ত কিছুই কি করি নাই, চাপিয়ে। সুবহানাল্লাহ, কেমন মালিক আমার। এরপরে আল্লাহ বলেন ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন সর্বশেষ আমার কাছে মনে রেখো আমার ফেরেশতার আমলনামা লিখছে, এই আমলনামা রেডি হইতেছে, তুমি ঘাবড়াইও না, তুমি আমল করতে থাকো, আর আমার ফেরেশতা আমলনামার কিতাব রেডি করছে। কিয়ামতের দিন তোমার আমলনামাই তোমার সামনে কথা বলবে, এক বিন্দু জুলুম হবে না, একটা নেকিও ছুটে যাবে না, একটা গুনাহ বেশি লেখা হবে না। ঠিক তুমি যা করেছ তার আলোকেই ফয়সালা হবে, তার আলোকেই সিদ্ধান্ত হবে, তার আলোকেই বিচার হবে। আল্লাহ আমাদেরকে ঈমান আমলের জীবন দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম আখলাকের জীবন দান করেন। অনেক কষ্ট করছেন আপনারা, অনেক রাত সবর করছেন, আল্লাহ আপনাদের এই বসা, এই সবরে সর্বোত্তম বিনিময় দান করেন। আমার কিশোর ভাই, নওজোয়ান ভাই, আজকের রাত থেকেই নামাজ পড়ো, শরীর পবিত্র রাখো, নারী দেখো না, ছবি দেখো না, অস্থির দৃশ্য দেখো না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আর 1 মিনিট দোয়া করি, দোয়ার আগে 2টা মিনিট মাদ্রাসার আমার প্রিয় ভাই জনাব জসিমউদ্দিন চৌধুরী ভাইয়া বলছেন মাদ্রাসার কাজে সর্বাত্মক সহযোগিতা করবে। আলহামদুলিল্লাহ, আপনারাও প্রত্যেকে যদি একটু পকেটে হাত দেন, 2টা মিনিট প্রত্যেকেই মাদ্রাসার এই কাজ অল্প একটু জায়গায় সুন্দর ভবন করবে। মৌলানা মাহমুদ সাহেব আমারে দেখাইছেন এটার প্ল্যানিং, অনেক সুন্দর পরিকল্পনা, অনেক ফিকির তার। আল্লাহ যেন এই ফিকিরের সাথে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করে, এই আশায় প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুপাতে মাদ্রাসার জন্য আজকে থাকলে কিছু সহযোগিতা করেন, আবার এখন না থাকলে পরে আপনারা দিয়েন, এখন যাদের আছে দেন, ইনশাআল্লাহ বরকত হবে। আমি সবার জন্য দোয়া করছি। যাওয়ার সময় আরেকটা ছোট্ট অনুরোধ হলো, আমার গাড়িতে একটা বহুতই মূল্যবান দামি আপনাদের আমাদের প্রত্যেকের জীবনের উপযোগী একটা কিতাব আছে, তালিমুস সুন্নাহ। কিতাবটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগীর ছোট বড় বিন্দু বিন্দু সমস্ত সুন্নাত এই কিতাবের মধ্যে প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী নবীজির জীবনের যত সুন্নাত একজন মুমিনের প্রয়োজনীয়, ছোট বড় দলিল সহ প্রমাণ সহ এখানে লেখা আছে। আমরা এটা বিক্রি করি 400 টাকা মূল্যে,
বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ অন্যতম অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, ঢাকা গাজীপুরের হজরত, উনি এই কিতাবটা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে লিখছেন। অনেক প্রয়োজনীয়, উপকারী, প্রত্যেকের ঘরে ঘরে মা, চাচি, বোন, নারী, পুরুষ, জওয়ান, বৃদ্ধ, বাচ্চা সকলের পড়ার উপযোগী একটি উপকারী কিতাব। যাওয়ার সময় আমাদের সাদা গাড়িতে কিতাবটা আছে। যাদেরই সুযোগ হয় 400 টাকা মূল্যে কিতাবটি কিনলে আপনার অনেক ফায়দা হবে। নবীজির একটা একটা সুন্নাত শিখতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর কিশোর নওজোয়ান ভাই, আগামী 6, 7, 8 মানে এই বৃহস্পতি, শুক্র, শনিবার, আগামী সপ্তাহ যেটা আসতেছে, ওই দিন 3 দিন ব্যাপী আমার যেই মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি, সেখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কিশোর যুবক ছেলেদের জন্য 15 থেকে 30 বছর বয়সী যে সমস্ত ছেলে, তাদের জন্য 3 দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। গত 3 মাস আগেও একবার হয়েছিল, এখন আবার হবে। অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, ঈমান, আমল, আকীদা, চরিত্র গঠনমূলক বিষয়াদি একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল শেখানো হবে। এজন্য যাদের সুযোগ হয়, আমাদের এটা বিজ্ঞাপন আকারে দেওয়া আছে, আমাদের বিভিন্ন মোবাইলে পাওয়া যাবে। মাওলানা মাহমুদ ভাইয়ের কাছে এটার তথ্য পাওয়া যাবে। যাদেরই সুযোগ হয় আমাদের এই কোর্সে, স্কুলের ছেলে, কলেজের ছেলে এখন পড়ে বা পড়ে না, তাদেরকে অংশগ্রহণ করার আবেদন করলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা মাফ করে দেন। আজকের এই সবটা আয়োজনে আপনি বরকত দান করেন। আল্লাহ যে যেভাবে অংশগ্রহণ করেছে আপনি উত্তম বিনিময় দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা জীবিত যারা আছি আমাদেরকে ঈমান আমলের উপরে তৌফিক দান করেন। আল্লাহ এই রাত গভীরে অনেক কষ্ট করে দূর দূরান্তের বাবা, ভাই, নওজোয়ান এতটা গভীর রাতে অপেক্ষা করেছিল, শুনেছিল, বসেছিল, এখন আবার ঘরে ফিরছে। আল্লাহ প্রত্যেককে সহি সালামতে, নিরাপদে যার যার গন্তব্যে ফেরার তৌফিক দান করেন। আল্লাহ প্রতিটা যুবককে সেজদাওয়ালা, নামাজি বানিয়ে দেন। বাবা, চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মনসুর করেন। আল্লাহ জসিম ভাই সহ আরো যে কয়েকজন মেহমান এখানে এসেছেন এবং হাজরাত উলামায়ে কেরাম যারা এসেছেন, আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। ঈমান আমলের সাথে থাকার চলার তৌফিক দেন। অভাব দূর করে দেন। অসুস্থ যারা শিফা করে দেন। প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। জামিয়া মাদানিয়া এই মাদ্রাসা আপনি কবুল করে নেন। মাদ্রাসার নতুন ভবনের কাজ আপনি সহজ করে দেন। আপনি চাইলে হয়েই যাবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না রে মাওলা। আল্লাহ আপনার বান্দাদেরকে এই ভবনের কাজে অংশগ্রহণ করার, সহযোগিতা করার তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ পর্দার আড়ালের মা বোন যারা, তাদেরকে আবেদা সালেহা মা ফাতেমা রাবিয়া বুসরিয়ার মতো বানিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 31 অক্টোবর 2025 রোজ জুমাবার বিবাড়িয়া জেলা কসবা উপজেলাধীন শীতলপাড়া ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া কসবা অত্র মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই 11তম বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, নওজোয়ান, বয়স্ক, বাবা, সর্বস্তরের আমরা সকলেই আলহামদুলিল্লাহ লম্বা সময় হযরত উলামায়ে কেরামের কাছ থেকে ধারাবাহিক বয়ান শুনেছি। আলহামদুলিল্লাহ। আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী, বাংলাদেশের মুরব্বী, বাংলাদেশের অন্যতম শীর্ষ বুজুর্গ, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত আজকের এই মজলিসে এসেছেন। এটা অনেক বড় সৌভাগ্য। তিনি আমার সরাসরি উস্তাদ। আমি ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসারই ছাত্র। এখান থেকে রওনা হওয়ার সময় আমার ফোনে কথা বলছিল, বলছে তুমি আসতেছ না? বলছি আমি আসবো ইনশাআল্লাহ। তা আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই, শ্রদ্ধেয় ভাই, আমাদের চেয়ারম্যান ভাই হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন আশরাফি দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনিও এতক্ষণ পর্যন্ত কথা বলেছেন। আমি পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারা 23 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে মুমিনুন। এই সূরার 8টা আয়াত, ছোট ছোট আয়াত, এই 8টি আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। অল্প একটু সময়, ঘড়ির দিকে আমার নজর আছে, রাত অনেক হয়েছে। বাস্তবতা হলো মাওলানা মাহমুদ ভাই, যিনি মাদ্রাসার জিম্মাদার, তার সাথে আমার অনেক বেশি আন্তরিকতাপূর্ণ সম্পর্ক। এই মাদ্রাসায় আমি চলার পথে অহরহ আসি, ইসলাহি মজলিসে আসি, এমনি তো অনেক সময় নামাজ পড়তে আসি, বিশ্রাম করতে আসি। ফলে বেশিরভাগ আমি এদিকে যাওয়া আসার সময় এখানে আসা যাওয়া করি, যার কারণে মহব্বতের এটা দাবি ছিল তার, কিন্তু ডেট কোনোভাবে মিলানো যাচ্ছিল না। এজন্য আমার মাহফিল অনেক দূরে ছিল, চাঁদপুর, কচুয়া। আমি ওইখান থেকে আসছি, তো এই কারণে লম্বা গ্যাপের কারণে মাঝখানে কোম্পানিগঞ্জ বয়ান করছি, তারপরে এখানে আসছি। এই কারণে আসতে দেরি হয়েছে। আলহামদুলিল্লাহ হযরত উলামায়ে কেরাম ধারাবাহিক বয়ান করেছেন। তো এই জন্য আমি সব ছেলে, নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, অল্প হোক বেশি হোক দোস্ত, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে, উলামায়ে কেরামের চোখের দিকে তাকায় শুনলে নিজের কলিজার ভিতরে কথা বসে, নিজের ভিতরে আজ হোক কাল ভাবনা আসে।